স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট মেক করতে হয়। তো সম্পূর্ণ কাজটি আমরা নিজেরাই করব। এখানে আমরা লারাভেল ই-কমার্স ওয়েবসাইট মেক করব। লারাভেলের সোর্স কোডগুলো আপনারা চাইলে আমাদের পেজ থেকে খুব সহজে কালেক্ট করতে পারবেন। আমাদের কাছে অনেকগুলো ডেমো রয়েছে। আপনারা আমাদের পেজে মেসেজ করে ডেমোগুলো কালেক্ট করতে পারেন, অথবা ডেমোগুলোর সোর্স কোডগুলো আপনারা কালেক্ট করতে পারেন। তো আমরা আসুন দেখে নিই আমাদের ডেমোগুলো দেখতে কেমন। তো প্রথম ডেমোটি হচ্ছে ই-কমার্স ওয়ান। ই-কমার্স ওয়ানের ডেমোটি ইউজ করে খুব সহজে আমরা গ্যাজেট রিলেটেড যে কোনো একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ই-কমার্স টুটা একটু ভিজিট করে দেখি। ই-কমার্স টুটা ইউজ করে খুব সহজে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবো। ই-কমার্স থ্রিটা দেখে নিই একটু আমরা। ই-কমার্স থ্রিটা ইউজ করে আমরা যে কোনো ধরনের গ্রোসারি বিজনেস স্টার্ট করতে পারবো। ই-কমার্স সেভেনটা দেখি। ই-কমার্স সেভেনটা ইউজ করে আমরা যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমাদের অনেকগুলো ডেমো রয়েছে। আমাদের পেজ দিয়ে মেসেজ করলে আমরা ডেমোগুলো লিঙ্ক আপনাকে দিয়ে দিব। আপনারা সেই ডেমো লিঙ্ক দেখে আপনারা যে কোনো একটা ডেমো চুজ করে আমাদেরকে যদি মেসেজ করেন, তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই লারাভেল সোর্স কোডগুলো কালেক্ট করতে পারবেন। তো আসুন দেখি কিভাবে একটি লারাভেল ই-কমার্স ওয়েবসাইট মেক করতে হয়। তো এইটার কাছে আমাদের ওয়েবসাইটটি এখন লাইভ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি এখন সম্পূর্ণ খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই ওয়েবসাইটের সমস্ত ডিটেলস আমরা চেঞ্জ করব। তো এটার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ভিজিট করতে হবে। এটার জন্য আমরা এখানে স্ল্যাশ মাই প্যানেল লিখে দিব ডোমেনের শেষে। অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য মাই প্যানেল লিখে এখানে আমাদের যে ডেমো অ্যাক্সেসটা থাকবে, ডেমো অ্যাক্সেসটা হচ্ছে এটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখন যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমরা পরিবর্তন করব, যেটার মাধ্যমে আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করলাম। তো আমরা যদি এটা চেঞ্জ না করি তাহলে কি হবে, যদি কোনো থার্ড পার্টি কেউ আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করার চেষ্টা করে, তখন তারা কিন্তু ডিফল্ট পাসওয়ার্ড 1 থেকে 8 বা 1 2 3 4 5 6 7 8 বা 1 2 3 4 5 6 এগুলো যে ট্রাই করতে করতে সে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। মনে রাখবেন আমাদের এই লারাভেল ফ্রেমওয়ার্কের যে ওয়েবসাইটগুলো হয় এগুলো খুবই স্ট্রং। এগুলোকে খুব মানে হ্যাক করা খুবই কঠিন। তো সেই জন্য আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো হ্যাক হবে না। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, যে আমরা ইউজার অপশনে ক্লিক করব এবং এখান থেকে ইউজারটাকে সিলেক্ট করে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব এবং এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করব। তো এখানে চাইলে আমরা আমাদের জিমেলটা ইউজ করতে পারি, কিন্তু আমি এখানে জিমেল ইউজ করব না। এখানে আমি আমার যে ডোমেন নেমটি রয়েছে সেই ডোমেন নেমটি কপি করে আমার ডোমেন নেমটা ইউজ করবো। তো এখানে আমরা ডোমেন নেমটা পেস্ট করে দিব info@momo.com.bd, এবং এখানে চাইলে আমরা আমাদের লোগো বা আমাদের ইমেজ আপলোড করতে পারি। তো এখানে সর্বপ্রথম হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, যে লোগোর যে ইমেজটা, সেই লোগোর ইমেজটাকে আমরা একটু রিসাইজ করে নিব। কারণ আমাদের পূর্ববর্তী যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু আমাদের রিসাইজ করা ছিল না। তো আমরা এখানে লোগো ফাইলে ক্লিক করে আমাদের লোগো ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে শুধুমাত্র জাস্ট হচ্ছে এই পাতাটা নিব অ্যাজ এ আইকন হিসেবে, এবং নিউ অপশনে ক্লিক করে আমরা এটাকে আমরা সাইজ দিয়ে দিব হচ্ছে 64, না 64 দেবো না, আমরা 512 বাই 512 পিক্সেলের একটি রেক্টেঙ্গুলার সাইজ নিয়ে আমরা এইখানে এই পাতাটাকে আমরা পেস্ট করে দিব। এটাকে আমরা ফ্যাব আইকন হিসেবে ইউজ করব, যাতে আমাদের ওয়েবসাইটের উপরে আমাদের ফ্যাব আইকন এটা থেকে যায়। এটা হলো আমাদের ওয়েবসাইটের একটি পরিচিতি মানে শো করবে, মানে আমাদের এটা যে ওয়েবসাইটটা যে আপনার হচ্ছে momo.com.bd, তো এটা একটা সিম্বল বহন করবে। তো এই জন্য এটাকে আমরা এখান পিএনজি ফরম্যাটে করে এটাকে সেভ ফর ওয়েব করে দিব, এবং এটাকে আমরা আমাদের যে ফোল্ডারটি রয়েছে ই-কমার্স ফাইল ফোল্ডারটা, এটার মধ্যে লোগো ফাইলে গিয়ে এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে ফ্যাব ফ্যাব নামে জাস্ট সেভ করে দিব। এখন আমরা এখানে আসবো, এখানে ইমেজের জায়গায় আমরা চাইলে আমাদের নিজস্ব ছবি ইউজ করতে পারি। এখানে আমি আমার লোগোটা ইউজ করব। তো লোগো ফাইলে ক্লিক করে আমরা আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে আপলোড করে দেবো এবং সেভ করে দিব। সেভ করে দিলে কিন্তু আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমরা পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাই, এখানে আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে দিব, এবং ওই যে পাসওয়ার্ডটা আমরা নতুন দিয়েছি এবং সেটা একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে লিখে আমরা সেটা সাবমিট করে দিলেই আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ডটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো যেহেতু আমাদের ইন্টারনেট স্পিডটা একটু স্লো কাজ করতেছে, যার কারণে এটা একটু আপলোড নিতে একটু সময় নিচ্ছে। তো আমরা ভিডিওটা পজ করে দিই। আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে ইমেজ নিউ ট্যাব দিয়ে দেখি তাহলে আমাদের ইমেজটা কিন্তু পরিবর্তন দেখতে পাবো।
এখন আমরা যেটা করব সর্বপ্রথম হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটা আমরা পরিবর্তন করব। তো আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখি। ভিজিট করে সর্বপ্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে ফোন নাম্বারটা, যে হটলাইন নাম্বারটা আমাদের চেঞ্জ করতে হবে। এটার জন্য আমরা সাইট সেটিং অপশনে যাব এবং এখানে জেনারেল সেটিংয়ে ক্লিক করে আমরা এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের পেজের নামটা দিয়ে দিব হচ্ছে মোমো ফুড, অথবা এখানে আপনাদের যে পেজের নাম মানে আপনাদের যে ওয়েবসাইট নামটা হবে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমাদের যেহেতু ওয়েবসাইট নাম হচ্ছে মোমো ফুড, আমরা এখানে মোমো ফুড দিয়ে দিব, মোমো ফুড। এখন আমি এটা একটা মোমো ফুড দিয়ে দিব। এখন এখানে হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন কোড, এখানে যদি আমি এটা আমাদের ওয়েবসাইটটাকে ফেসবুকের পিক্সেলের সাথে বা ফেসবুকের কোনো প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করতে চাই, তো ওইটা যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা আমরা এখানে দিব। যেহেতু আমরা এখন কানেক্ট করবো না সেজন্য ভেরিফিকেশন কোডটা আমরা এখানে সেট করবো না। এখন যেটা করবো সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে হোয়াইট লোগো এবং ডার্ক লোগো। এখানে আমরা আমাদের যে ওয়েবসাইটে যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা এখানে আপলোড করে দিব এবং ডার্ক লোগোর অপশনে আমরা সেম ওই লোগোটাকে আপলোড করবো। আপলোড করার পর ফ্যাব অ্যাকাউন্টের জায়গায় আমরা যে ফ্যাব অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই ফ্যাব অ্যাকাউন্ট ইমেজটাকে এখানে আপলোড করে দিব। ও তারপর এখানে আমরা হট ডিল ইনডেটটাকে আমরা 2025 করে দিব। সেম একইভাবে ফ্লাশ ডিলটাকে আমরা 2025 করে দিব। 25 করে দিয়ে হেডার যদি কোনো কোড থাকে সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। অ্যান্ড এখানে আমাদের যেই যে স্ক্রলিং টেক্সট আছে সেখানে গিয়ে আমরা আমাদের নামটাকে কপি করে এখানে বসিয়ে দিব। এখানে যে স্ক্রলিং যে মেসেজটা আছে এটা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে বা আপনি নতুন একটি মেসেজ লিখে এখানে আপনি সেটা পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দিলে কি হবে, যখনই এটা চেঞ্জ করে দেবেন তখন এই স্ক্রলিং টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে আমাদের হটলাইন নাম্বারটা চেঞ্জ করে দেবো। এখানে আমরা আমাদের হটলাইন নাম্বারটা দিব হচ্ছে দিয়ে দিব। আমাদের হটলাইন নাম্বারটা আমরা কপি করে রাখবো, এটা আমাদের নেক্সটে কাজে লাগবে। তো এটা কপি করে আমরা এখন যদি এটা সাবমিট করে দিই, একটু সময় নেবে যেহেতু আমার এখানে ইন্টারনেট স্পিডটা স্লো কাজ করতেছে। তো এখন যদি এটা রিলোড দিই দেখবো যে আমাদের পেজের নামটা কিন্তু মানে আমাদের ওয়েবসাইটের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু এখন কিন্তু আমাদের হটলাইন নাম্বারটা চেঞ্জ হয় নাই। হটলাইন নাম্বারটা চেঞ্জ করতে হলে কী করতে হবে, আমাদের এখান থেকে কন্ট্যাক্ট অপশনে আসতে হবে। কন্ট্যাক্ট অপশনে এসে এইখানে আমাদের যে হটলাইন নাম্বারটা রয়েছে এই হটলাইন নাম্বারটা পরিবর্তন করে দিতে হবে। এখানে আমি দিব হচ্ছে আমার হটলাইন নাম্বারটা। হটলাইন নাম্বারটা দেওয়ার পর এখানে আমার ফোন নাম্বারের জায়গায় আমি সেটা পেস্ট আমার ওই নাম্বারটা আমি পেস্ট করে দিব। দেন হচ্ছে ইমেলের জায়গায় আমি আমার যে অফিসিয়াল মেলটা আমরা ইউজ করবো সেই মেলটা আমরা এখানে দিয়ে দিব। এখানে চাইলে আপনি জিমেল ইউজ করতে পারেন, কিন্তু আমি আমার ওয়েবসাইটের ওয়েব মেলটা আমরা ইউজ করব। এবং একইভাবে ফোন নাম্বারটা কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দিব এবং ইমেলটাকে পুনরায় কপি করে আমরা এখানে আমাদের ইমেল অপশনে আমরা সেটা ইমেলটা পেস্ট করে দিব। এখন অ্যাড্রেসের জায়গায় গিয়ে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। দিয়ে আমার যদি গুগল ম্যাপের কোনো থেকে থাকে মানে গুগল ম্যাপে যদি আমাদের ওয়েবসাইটটাকে বা আমার অফিসটাকে যদি আমি অ্যাড করে রাখি সেই ম্যাপের লিঙ্কটা ছিল আমরা এখানে পেস্ট করে দিতে পারবো। এখন আমরা যেহেতু আমাদের ম্যাপটা অ্যাড করা নেই আমরা শুধুমাত্র এই ডিটেলসটা দিয়ে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো যে আমাদের ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি নিচের দিকে যদি আসি আমাদের অ্যাড্রেসগুলো কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাবো। এখন এখানে এই যে সোশ্যাল লিঙ্কগুলো অপশনটা রয়েছে এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের ডেভেলপারদের কিন্তু লিঙ্কগুলো রয়েছে, এগুলো প্রথমে আমাদেরকে রিমুভ করতে হবে। এটার জন্য আমরা কি করব, সোশ্যাল মিডিয়া অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের প্রতিটা যে অপশনগুলো আছে ফেসবুকটা, এই ফেসবুকটা এডিট করে এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। একইভাবে আমরা এখানে আমাদের অফিসিয়াল মেলের লিঙ্ক দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা আমাদের এইখানে ইনস্টাগ্রামের জায়গায় গিয়ে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কগুলো দিয়ে দিব। লিঙ্ক দিয়ে আমরা সেভ করে দিলে কিন্তু এই সমস্ত লিঙ্ক কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপর আমাদের আরও কিছু কাজ আছে, যেমন হচ্ছে যে এই আপনার এই কন্ট্যাক্ট আস পেজ, অর্ডার প্রসিডিওর, এই পেজগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। এটার জন্য কি করব, আমরা এইখানে হচ্ছে আপনার অর্ডার, প্রোডাক্ট রিভিউজ, ইউজার, সাইট সেটিং, এখানে এসে আমরা ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করব। আমরা যেহেতু এই পেজগুলো পরিবর্তন করতে চাই, অর্থাৎ এইখানে যদি কেউ ক্লিক করে অর্ডার প্রসিডিওরের মধ্যে এখানে কিন্তু কোনো লেখা শো করতেছে না। তো আমরা চাচ্ছি যে এখানে আমাদের অর্ডার প্রসিডিওর সিস্টেমটা আমরা দিয়ে দিব। তো এটার জন্য আমরা এখানে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করে
এইখানে আমরা অর্ডার প্রসিডিউর যে অপশনটা রয়েছে, এখানে আমাদের যে অর্ডার প্রসিডিউর যে সিস্টেমটা রয়েছে, এটা একটা টেক্সট আমরা এখানে লিখে দিব। তো আমরা এইখানে গুগলে সার্চ করতে পারি, যেহেতু আমি এটা ডেমো পারপাস করতেছি সেই কারণে আমি গুগল থেকে সার্চ করে নেব অর্ডার প্রসিডিউরটা। তো এইখানে আমি সরি, এখান থেকে আমি অর্ডার প্রসিডিউরটা কপি করে নেব, কপি করে আমি এটা পেস্ট করে দিব। আমি চাইলে এটা এডিট করে নিতে পারি, তবে আমি এটা এডিট করবো না, এখানে যা আছে অ্যাজ ইট ইজ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিন্তু দেখতে পাবো যে আমার অর্ডার প্রসিডিউর পেজের যে টেক্সটগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমি এগুলো আমার মতো করে এডিট করে নিতে পারবো। এরপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড পলিসি। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে গিয়ে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে আমরা সেটা এখানে অ্যাড করবো। এখানে যেমন টার্মস অ্যান্ড কন্ডিশনার রয়েছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদের মতো করে আমরা পরিবর্তন করবো। তো এটার জন্য আমরা গুগল থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর অপশনটা গিয়ে আমরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ক্রিয়েট করতে পারবো। তো এটার জন্য আমরা গুগলে সার্চ করবো টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, লিখে সার্চ করব এবং টার্মস অ্যান্ড কন্ডিশন ফিডের অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা অপশনটা সিলেক্ট করবো ওয়েবসাইট, কন্টিনিউ অ্যান্ড জেনারেট অপশনে ক্লিক করে দিয়ে আমরা নেক্সট স্টেপে চলে যাবো। এখানে আমাদের ওয়েবসাইটের নেম টাইটেল, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দিয়ে দিব। ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আমরা এখানে আমাদের সাইট নেমটা দিয়ে দিব এবং আমাদের এটা কি ইন্টার টাইপ চাইলে আইএমএ বিজনেস নিতে পারি, তবে আমি এটা দিব হচ্ছে আই এম অ্যান ইন্ডিভিজুয়াল। এখন এটা আমাদের কোন কান্ট্রিতে আমাদের বিজনেসটা রয়েছে, আমি এখানে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ। এখন নেক্সট স্টেপে আমরা ক্লিক করব। ক্যান ইউজার ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ আমরা দিব যে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট না, এটা দিব নো। মানে এগুলো কিন্তু যদি আমরা অপশনটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে, তো আমরা এই অপশনটা নো করে দিই। নো, দেন হচ্ছে এই অপশনটা নো করে দিব, দেন নো। তারপর হচ্ছে ইয়েস, না না এটাও দিয়ে দিব হচ্ছে আমরা নো। এখন এখানে দিব হচ্ছে আমরা সেন্ডিং বাই মেল, এখানে আমাদের অফিসিয়াল মেলটা আমরা দিয়ে দিব। অফিসিয়াল মেলটা আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করে অফিসিয়াল মেলটা কোথায়, আচ্ছা অফিসিয়াল মেলটা আমরা এখানে নতুন করে ক্রিয়েট করে দিই। দিয়ে আবার নেক্সট স্টেপে ক্লিক করব। এখন এখানে আমি জেনারেট অপশানে এখানে কিন্তু আমার অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে জেনারেটিং অপশানে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাকে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমাকে ক্রিয়েট করে দিবে। আমরা এখন এইখান থেকে HTML যে কোডটা রয়েছে সেই কোডটা কপি করে আমরা এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে আসবো এবং এখানে গিয়ে আমরা এখানে কোড ভিউ অপশানে ক্লিক করে আমাদের যে কোডটা সেটা আমরা এখানে পেস্ট করে দিয়ে এখানে এটা আমরা করে দিব। দেওয়ার পর এখন আমরা এই পেজটাকে সাবমিট করব। সাবমিট করলে কিন্তু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে দেখুন, এটা কিন্তু চাইলে আমরা আমাদের মতো করে মডিফাই করে নিতে পারবো। ঠিক একইভাবে প্রাইভেসি অ্যান্ড পলিসি যে পেজটা আছে ঠিক একই সিস্টেমে আমরা গুগলে সার্চ করবো প্রাইভেসি অ্যান্ড পলিসি জেনারেটর, ওখানে গিয়ে একই প্রসেসে আমরা আমাদের প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজটা ক্রিয়েট করে নিব। এরপর হচ্ছে আমাদের রিটার্ন পলিসিটা আমরা আমাদের মতো করে লিখে দিব। লিখে যেভাবে আমরা যে অর্ডার প্রসিডিউর সিস্টেমটা লিখে দিয়েছি ঠিক একই প্রসেসে আমরা রিটার্ন পলিসি পেজটাও ক্রিয়েট করব। ক্রিয়েট করে সেভ করে দিলে এটা আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তো লোগো এবং অ্যাড্রেস হটলাইন নাম্বার চেঞ্জ হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে যে আমরা এখন এই ওয়েবসাইটের মধ্যে ব্যানারগুলো চেঞ্জ করবো। অর্থাৎ হচ্ছে এখানে যে ব্যানারগুলো রয়েছে এটা কিন্তু আমার বিজনেস রিলেটেড ব্যানার না, তো আমি এখানে আমার বিজনেস রিলেটেড ব্যানার আমি অ্যাড করবো। তো যেহেতু আমার এই মুহূর্তে কোনো ব্যানার ক্রিয়েট করা নাই, তো আপনি চাইলে গুগল থেকে আপনি অনেক ধরনের ব্যানার আছে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো অথবা চাইলে আপনি আপনার ব্যানারগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। তো ব্যানারগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে যেটা সাইজ ফলো করবেন সেটা হচ্ছে প্রথমত এই ব্যানার যে ইমেজটা রয়েছে রানিং ব্যানার যেটা, এটাকে আপনি সেভ ইমেজ করে নেবেন। নিয়ে আপনি আপনার ফটোশপটা ওপেন করবেন এবং ফটোশপের মধ্যে ওই ইমেজটাকে আপনি ওপেন করবেন। যেমন আমি এখন ওই ইমেজটাকে ওপেন করতেছি আমার ফটোশপের মধ্যে। আমি এটা একটু লার্জ করে দিই, এক্সট্রা লার্জ হয়ে গিয়েছে, এক্সট্রা লার্জ না লার্জ আইকন দেওয়ার পর হচ্ছে আমি ওই ইমেজটা কোথায় সেভ করেছি, আচ্ছা এই যে এখানে ইমেজটা সেভ করেছি। এই ইমেজে যে সাইজটা রয়েছে সেই সাইজটাকে আমি টার্গেট করে যে 1200 × 458 পিক্সেল সাইজ করে আমরা কিন্তু আমাদের ব্যানারটা ক্রিয়েট করব।
তো এই ক্ষেত্রে আপনি প্রফেশনাল যে গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে আপনি হায়ার করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ দিয়ে আপনি নিজেই ব্যানারগুলো ক্রিয়েট করতে পারবেন। আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে কিভাবে কভার আর্ট টেমপ্লেট ডিজাইন করতে হয়, ঠিক ওই ভিডিওটা দেখেই আপনি কিন্তু খুব সহজেই ব্যানারটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার একটি কভার আর্ট টেমপ্লেট ডিজাইন করা আছে, আমি সেই কভার টেমপ্লেটটাকে স্লাইডার হিসেবে এখন ইউজ করব আপাতত। তবে এটার জন্য আমি কি করব, আমি এইখানে থেকে যে ব্যানার অ্যান্ড অ্যাডস যে অপশনটা রয়েছে এখানে আসব, এবং এখানে ব্যানার এবং অ্যাডসের মধ্যে ক্লিক করে আমার এখানে যে স্লাইডার যে ব্যানারগুলো রয়েছে এগুলো আমি ডিলিট করে দিব, শুধু স্লাইডারগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমি এখন দেখতে পাবো যে আমার ওয়েবসাইটের যে ব্যানার, কোনো ব্যানার নেই। তো এখন আমি আমার ওয়েবসাইটে ব্যানার ক্রিয়েট করবো, সেটার জন্য ক্রিয়েট অপশানে আমি ক্লিক করে আমি এখানে একটা হ্যাশ লিঙ্ক দিয়ে দিব। এখানে ব্যানার ক্যাটাগরির জায়গায় গিয়ে আমি এখানে স্লাইডার হিসেবে স্লাইডারটা সিলেক্ট করবো। এখন চুজ ফাইলের জায়গায় গিয়ে আমার যে ফেসবুক কভার টেমপ্লেটটা রয়েছে আমি সেই কভার টেমপ্লেটটা আমি ইউজ করবো। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ব্যানার ইউজ করতে পারেন, আপনারা চাইলে আপনারা গুগল থেকে ব্যানার ডাউনলোড করে নিতে পারেন। আমি এখন সেভ করে দিব। সেভ করে দিলেই আমার ব্যানারটা কিন্তু আমি দেখবো যে পরিবর্তন হয়ে গিয়েছে অলরেডি, এখানে কিন্তু ব্যানারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটার পাশে আরও একটি ব্যানার অ্যাড করতে চাই, তো সেটার জন্য আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে আমি হ্যাশ দিয়ে আমি এখানে সেম একইভাবে স্লাইডার করে আমি সেম ওই ইমেজটাকেই দ্বিতীয়টা মানে সেকেন্ড টাইম দিব, যাতে আমার এটাকে একটা স্লাইডিং আকারে স্ক্রোল করে। তো আমরা যদি এখন এটাকে স্লাইড করে, এখন যদি আমরা দেখি যে এটা কিন্তু এখন স্লাইড করতেছে, আপনারা চাইলে একাধিক ব্যানার কিন্তু এখানে আপলোড করতে পারেন। এখন মেন বিষয়টা হচ্ছে এই ওয়েবসাইটের কালারটা কিন্তু মিলতেছে না আমার এই ডিজাইনের সাথে। তো চাইলে আমরা ওয়েবসাইটের কালারটা কিন্তু পরিবর্তন করতে পারি। তো আমরা এখন কি করব, কালারটা আমরা পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল দেবো কীভাবে কালারটা চেঞ্জ করতে হয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। তো এখানে ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য এখানে আমাদের কিন্তু যে অর্গানিক অয়েল, রাইস, পালস, অনেকগুলো যে আইটেম রয়েছে, অর্গানিক হানি রয়েছে। এখন এখানে আমরা চাচ্ছি যে নতুন একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে, যেমন সেই ক্যাটাগরিটার নামটা দিতে পারি হচ্ছে আমরা চুই ঝাল। তো এখানে আমরা কি করব, ক্যাটাগরি অপশনে আসবো। এই যে এখানে আমরা ক্লিক করব হচ্ছে প্রোডাক্ট অপশনে, প্রোডাক্ট অপশনে আসবো, এখানে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট অপশনে গিয়ে এখানে লিখব চুই ঝাল। এটা চাইলে আমরা বাংলাও লিখতে পারি, চাইলে আমরা ইংরেজিতেও লিখতে পারি। তো আমরা বাংলায় লিখে দেখাবো, আমরা আমাদের অপারেটিং কিবোর্ডটাকে আগে সেট আপ করে নিলাম। এখন নেওয়ার পর এখন আমরা এখানে লিখব চুই ঝাল। চুই ঝাল লিখে এখন আমি চুই ঝালের কিছু ইমেজ ডাউনলোড করব। চুই ঝালের কিছু ইমেজটা আমি ডাউনলোড করে দিই, সুন্দর কিছু ইমেজ ডাউনলোড করব, যেমন হচ্ছে এই ইমেজটা। না, এটাও ভালো লাগতেছে না, মোটামুটি আচ্ছা, এখান থেকে যে কোনো একটা চুইঝালি ইমেজ আমরা এখানে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এখান থেকে রানিং যে ইমেজগুলো রয়েছে ক্যাটাগরি ইমেজে, এই ইমেজটাকে আমি এখানে আমার ডেস্কটপের মধ্যে আমি সেভ করে নিব, যাতে এটা সাইজ অনুযায়ী আমি কাজটা করতে পারি। তাহলে আমার কি হবে যে অ্যাকুরেট সাইজে থাকলে আমাদের ওয়েবসাইট দেখতে খুব সুন্দর হবে। তো আমি সেম একইভাবে ওপেন করব ওই ইমেজটাকে, যে ইমেজটাকে আমি ডাউনলোড করেছিলাম, এটা এই ওয়েব ফরম্যাটে আছে। তো আমরা কি করব, গুগলে সার্চ করব ওয়েবে টু পিএনজি, এটা লিখে সার্চ করে আমরা প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে ভিজিট করব, এবং চুজ ফাইলের জায়গায় গিয়ে আমরা আমাদের যে আইকনটা রয়েছে, অর্থাৎ এই যে এই আইকনটাকে আমরা এখানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর আমি কনভার্ট পিএনজিতে ক্লিক করে আমাদের যে ইমেজটা কনভার্ট হয়েছে সেই ইমেজটাকে আমরা সেভ করে দিব হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে। এখন এই ইমেজটাকে আমরা ওপেন করব হচ্ছে আমাদের ফটোশপের মধ্যে। না, এটা না, এই ইমেজটাকে ওপেন করার পর আমাদের যে চুই ঝালে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করে আমরা এইখানে এটা আমরা এইভাবে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল টি বাটন প্রেস করে দিব। প্রেস করে আমরা এইখানে সেই চুই ঝালের ইমেজটাকে বসিয়ে দিব আমাদের সুবিধা অনুযায়ী। দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দিব। এখানে আমরা নাম দিব হচ্ছে চুই ঝাল। সেভ করার পর এখন আমরা কোথায় যাব, এখন যাব হচ্ছে আমরা আমাদের ক্যাটাগরি অপশন, এখানে গিয়ে আমরা ইমেজ অপশনে ক্লিক করে
আমরা ওই চুইঝাল ইমেজটাকে এখানে সিলেক্ট করে দিব এবং এখানে চুইঝালটা আমরা ইংরেজিতে লিখে দিব, কারণ হচ্ছে আমাদের অন্যান্য ক্যাটাগরিগুলো হচ্ছে ইংরেজিতে, তো আমরা এটাও আমরা চুইঝালটা ইংরেজিতে লিখে দিব। এখানে ফন্ট ভিউ অপশনটা যদি এনেবল করে দিই তাহলে এখানে কিন্তু এই ক্যাটাগরিটা আমার এখানে শো করবে। যেমন এখানে যে আমরা নিচের দিকে যদি আসি দেখতে পাবো হচ্ছে এখানে যে প্রতিটা ক্যাটাগরি কিন্তু আন্ডারে আমার প্রোডাক্ট শো করতেছে, ঠিক একইভাবে এখানেও কিন্তু চুইঝাল অপশনটা কিন্তু শো করবে। তো আমরা এখানে ফন্ট ভিউ অপশনটা এনেবল করে দিব এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের ক্যাটাগরিটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, চুইঝাল। এবং চুইঝালটা যদি আমরা উপরের দিকে আসি তাহলে এখানে স্ক্রোল করলে আমরা কিন্তু স্লাইড করলে কিন্তু আমরা এই ইমেজটা কিন্তু এখানে দেখতে পাবো। এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু কোনো প্রোডাক্ট শো করতেছে না। যদি আমরা এই চুইঝাল আন্ডারে কোনো প্রোডাক্ট আপলোড করি তাহলে কিন্তু এই প্রোডাক্টটা শো করবে। এখন আমরা এই চুইঝালের আন্ডারে একটি সাব ক্যাটাগরি ক্রিয়েট করবো। এই জন্য সাব ক্যাটাগরি অপশনে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং এখানে আমরা চুইঝালটাকে সিলেক্ট করে দিব এবং এখানে আমরা সাব ক্যাটাগরি নেম দিব হচ্ছে এখানে আমরা লিখবো মাগুরার চুইঝাল। মাগুরার চুইঝাল এটা দিয়ে আমরা এখানে সাবমিট করব। সাবমিট করলেই কিন্তু দেখবো যে আমাদের এই চুইঝালের সাব মেনুটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এইভাবে চাইলে আমরা একাধিক সাব ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট করতে পারি। এখন যদি আমরা এখানে একটা আছে, এখানে আমরা এটাকে করে দিব, ইনঅ্যাক্টিভ করে দিব। ইনঅ্যাক্টিভ করার কারণে এটা চলে যাবে। তো এইভাবে আমরা চাইলে এক বা একাধিক ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো এবং চাইলে আমরা কীভাবে সাব ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারবো। এখন আমি দেখাবো কিভাবে আমাদের যে নিচের যে ইমেজগুলো আছে, যে এখানে যে স্লাইডারে কিছু ইমেজ আছে, এগুলো কীভাবে আমরা অ্যাড করব। তো এগুলো অ্যাড করার সিস্টেমটা খুবই সহজ। আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই ব্যানার অ্যান্ড অ্যাডস অপশনে চলে আসবো, ব্যানার এবং অ্যাডস। এখানে ব্যানার অ্যান্ড অ্যাডসে ক্লিক করে এইখানে এই যে ফুট আর টপ অ্যাড, এটা অ্যাডটারে যদি আমরা এডিট করি তাহলে কিন্তু এই অ্যাডের ইমেজটা আমরা এখানে দেখতে পাবো। এই যে একবারে ফুটার নিচে যে ইমেজটা আছে এটি হচ্ছে কিন্তু সেই ইমেজটা। আমরা যদি এখন এখানে কোনো ইমেজ রিপ্লেস করে দেই তাহলে কিন্তু এই ইমেজটা এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক একই প্রসেসে কিন্তু আমরা দেখা গেল যে কাস্টমার রিভিউ, এখানে মানে একটা রিভিউ দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি যে একাধিক রিভিউ এখানে অ্যাড করব। তো এটার জন্য আমরা গুগলে সার্চ করব হচ্ছে এই ফেসবুক রিভিউটা কিন্তু অবশ্যই আপনার পেজ থেকে আপনারা কালেক্ট করবেন। আমি জাস্ট ডেমো পারপাস হিসেবে আমি কিছু রিভিউ কালেক্ট করতেছি। তো এখানে ধরুন আমি এই রিভিউটা আমি এখানে অ্যাড করব। তো এই রিভিউটাকে আমি সেভ করে দেবো, সেভ অ্যাজ ইমেজ করে দিয়ে আমরা এই রিভিউটাকে এখানে স্লাইড করব। তো এটার জন্য আমি কি করব, ম্যানেজ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে আমরা এখানে আমাদের এই রিভিউ অপশানে ক্লিক করব, আমরা কাস্টমার রিভিউ, এবং ইমেজের জায়গায় গিয়ে আমরা এই আমাদের যে রিভিউ ইমেজটা রয়েছে এই রিভিউ ইমেজটা এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে কী হবে, আমাদের কিন্তু এখানে রিভিউটা অ্যাড হয়ে যাবে। এভাবে যতগুলো রিভিউ আমরা অ্যাড করবো অতগুলো রিভিউ অ্যাড হবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্যমান, সেটা হচ্ছে কি যে এই রিভিউ ইমেজটা কিন্তু আমাদের অন্যান্য রিভিউর সাথে কিন্তু ম্যাচ করতেছে না, এটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে। তো এটার জন্য কি কাজ করব, সেম একইভাবে এই রিভিউ ইমেজটাকে আমরা সেভ করব। সেভ করে ফটোশপে ওপেন করব। ওপেন করে সেই ইমেজটাকে আমরা রিসাইজ করব। ওই সাইজটা জেনে ওই সাইজ অনুযায়ী আমাদের রিভিউ ইমেজটাকে আমরা সাইজ করে নেব। মূলত এইভাবে রিভিউ, ব্যানার, এগুলো ইমেজগুলো আমরা পরিবর্তন করতে পারবো। এখন আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কীভাবে আমরা পেমেন্ট গেটওয়েটা কানেক্ট করব। তো পেমেন্ট গেটওয়ের জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে বিকাশ এবং সূর্য পে আছে। আপনারা যদি বলেন যে না আমরা এটা ইউজ করব না, তো আমরা আমার পে বা এসএসএল কমার্স ইউজ করব, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা সেগুলো আপনাদের জন্য অ্যাড করে দিতে পারবো। তো এই মুহূর্তে যদি আপনি বিকাশটা অ্যাড করতে চান, অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু বিকাশের স্যান্ডবক্স এপে অ্যাড করা আছে। কাস্টমার যদি অর্ডার করতে চায় সে কিন্তু চাইলে খুব সহজেই বিকাশের মাধ্যমে অর্ডার করতে পারবে। এটার জন্য জাস্ট হচ্ছে বাই নাও অপশানে ক্লিক করবে, তার ডিটেলসটা দিয়ে দিবে, দিয়ে এখানে যদি সে পেমেন্ট মেথড হিসেবে বিকাশটা সিলেক্ট করে এবং অর্ডার করে ক্লিক করে, তাহলে কিন্তু সে বিকাশের মাধ্যমে কিন্তু অর্ডারটা কমপ্লিট করতে পারবে, যে এখানে বিকাশটার মাধ্যমে কিন্তু সেই অ্যামাউন্টটা পে করতে পারবে। আর যদি সে ক্যাশ অন ডেলিভারির মধ্যে অপশনটা সিলেক্ট করে, তাহলে ক্যাশ অন ডেলিভারির মধ্যে সে প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। যেমন আমি এখন একটি প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করবো, জাস্ট হচ্ছে অর্ডার করে ক্লিক করলাম। কারণ এখানে আমি আমার ডিটেলসটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ক্যাশ অন ডেলিভারি অপশনটা সিলেক্ট করে দিলাম, এখন অর্ডার নাও অপশনে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু খুব সহজেই ক্রিয়েট হয়ে যাবে। মূলত এইভাবে কাস্টমার চাইলে অর্ডারটা ক্রিয়েট করতে পারবে। তো এটার জন্য কি করতে হবে, অবশ্যই আপনার
বিকাশটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে প্রথমত হচ্ছে প্রথম শর্ত সেটা হচ্ছে আপনাকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট কোথা থেকে পাবেন? বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট পেতে হলে আপনাকে অবশ্যই গুগলে সার্চ করতে হবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেনিং। এটা লিখে প্রথম যে পেজটা আছে সেই পেজটা আমরা ওপেন করব। ওপেন করে এইখানে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা ফিল আপ করবো, যেখানে এখানে আমাদের শপ নেম দিতে হবে এবং এখানে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। দেন আমাদের হচ্ছে এরিয়া সিলেক্ট করতে হবে। এখানে আমাদের যার সাথে কন্ট্যাক্ট করবে তার নাম সিলেক্ট নামটা দিয়ে দিতে হবে, তার ফোন নাম্বারটা দিতে হবে, তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমরা এখানে শেয়ার করতে পারি। এবং আমাদের যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আমরা দিব যে ডু ইউ হ্যাভ এনআইডি, আমরা এটা ইয়েস দিয়ে দিব। যদি আপনাদের ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনারা ইয়েস দিবেন, যদি না থাকে তো নো দিয়ে দিবেন। সমস্যা নেই, ট্রেড লাইসেন্স ছাড়া আপনারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে যদি বলে যে আপনাদের যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ব্যাঙ্ক অপশনটা এনেবল করবেন, আর যদি না থাকে তো নো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট করে দিলেই একটা অ্যাপ্লিকেশন আপনার বিকাশ আন্ডারে সাবমিট হবে এবং বিকাশের সাপোর্ট টিম ওই অ্যাপ্লিকেশনটা রিভিউ করে দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে বিকাশের অ্যাকাউন্টের যে বাকি যে প্রসিডিউরগুলো আছে এগুলো কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টটা আপনাকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ম্যানেজার যিনি হবেন আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি আমার বিকাশ পেমেন্ট গেটওয়েটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে যাচ্ছি, তো আমার এপিআই প্রয়োজন। তো আপনি যখন ওই বিকাশ আপনার যে বিকাশ মার্চেন্ট ম্যানেজার রয়েছেন তার সাথে যখন আপনি কথা বলবেন তখন উনি আপনার ওয়েবসাইটটা ভিজিট করে দেখবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সে আপনাকে এপিআই দিয়ে দিবে। ওই এপিআই কিটাকে আমাদের এই বিকাশের যে অপশনটা রয়েছে এখানে এসে আপনার ইউজার নেমটা এখানে বসাতে হবে, অ্যাপ কিটা এখানে সেট করতে হবে, অ্যাপ সিক্রেট কিটা এখানে সেট করতে হবে। এরপর হচ্ছে বেজ ইউআরএলের জায়গায় এই টোকেনাইজ স্যান্ডবক্সটা কেটে টোকেনাইজটাই থাকবে, জাস্ট স্যান্ডবক্সটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনার ওই যে স্টোর পাসওয়ার্ড যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে এখানে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে কিন্তু আপনার বিকাশের পেমেন্ট গেটটা আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিভাবে আপনি সূর্যপেটা কানেক্ট করবেন। সূর্যপেটা কানেক্ট করা খুবই একটা ইজি প্রসেস। ওই সেম একইভাবে সূর্যপে অ্যাকাউন্টটা আপনি সাবস্ক্রাইব করবেন, মানে ওদের সাবস্ক্রিপশনটা সাবস্ক্রাইব করবেন। এরপর হচ্ছে ওরা আপনাকে কিছু অ্যাক্সেস দিবে, হচ্ছে রিটার্ন এই ইউআরএল, তারপর বেজ ইউআরএল, তারপর হচ্ছে সাকসেস ইউআরএল, এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ইউজার নেম পারফেক্ট, এগুলো ওনারা দিয়ে দিবে। ওইগুলো আপনার এখানে বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে আপনি সাবমিট করে দিলে এটা আপনার কিন্তু যে সূর্যপেটা কানেক্ট হয়ে যাবে। যদি কোনো কারণবশত এগুলো করতে আপনি না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সেই অনুযায়ী আপনাদের এই কাজগুলো কমপ্লিট করে দিব। আপনারা যদি যে চান যে না আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমার যদি কোনো অর্ডার করে তাদের কাছে এসএমএস যাবে, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এসএমএস গেটওয়েটা কানেক্ট করতে হবে। এটার জন্য কি করতে হবে? এসএমএস গেটওয়ে অপশনে ক্লিক করতে হবে এবং এখানে বাল্ক এসএমএস বিডিতে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখন যদি বাল্ক এসএমএস বিডিতে ভিজিট করি, বাল্ক এসএমএস বিডি .net, আপনার যখন নতুন অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার জন্য আপনারা যাবেন হচ্ছে বাল্ক এসএমএস বিডি .com। .com-এ গিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেমটা খুবই সহজ। সাইন আপ অপশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি রিড করে নেবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে আপনাদের বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা যখন সাবমিটে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করে ডেভেলপার অপশনে গিয়ে এপিআই কি এবং সেন্ডার আইডিটা আপনার কপি করে নেবেন। কপি করে নিয়ে এই সেন্ডার আইডি এবং এপিআই কিটা এখানে বসিয়ে সাবমিট করে দিলে আপনাদের ওয়েবসাইটের সাথে কিন্তু এসএমএস ডেটা কানেক্ট হয়ে যাবে। যদি কোনো গ্রাহক এখানে কোনো প্রোডাক্ট অর্ডার করে তাহলে তার কাছে এসএমএস চলে যাবে এবং তার অর্ডারের স্ট্যাটাসের সকল এসএমএস তার কাছে যেতে থাকবে। এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি কাস্টমার সাথে খুব দ্রুত কানেক্টেড হতে পারবেন। আর এটা একটা প্রফেশনাল ওয়ে। যদি আপনারা এসএমএস গেটটা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের বিজনেসের অনেক ধরনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং এটা একটা প্রফেশনালিজম বেড়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে আপনার ওয়েবসাইটে একটি প্রোডাক্ট এন্ট্রি করতে হয়। তো আমরা যেহেতু ক্যাটাগরি ক্রিয়েট করা শিখলাম এবং কিভাবে দেখলাম যে কিভাবে ব্যানার চেঞ্জ করতে হয়, কিভাবে লোগো চেঞ্জ করতে হয়, এখন আমরা দেখব কিভাবে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটি প্রোডাক্ট ক্রিয়েট করব। তো প্রোডাক্ট ক্রিয়েট করা খুবই সহজ। এটার জন্য জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যাডমিনে লগ ইন করতে হবে এবং প্রোডাক্ট অপশনে ক্লিক করতে হবে এবং প্রোডাক্ট ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে প্রথম অপশন আছে অ্যাড প্রোডাক্ট। এখানে আমরা লিখব প্রোডাক্টের নেম। আমি এখানে নেম দিব হচ্ছে দেশি চুই ঝাল। দেওয়ার পর ক্যাটাগরি অপশনে সিলেক্ট করে আমরা চুই ঝাল অপশনটাকে আমরা সিলেক্ট করে দিব। সাব ক্যাটাগরি হিসেবে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে মাগুরা চুই ঝাল। এরপর ব্র্যান্ড অপশনে আমাদের যেহেতু ব্র্যান্ড নেই আমরা ব্র্যান্ডটা দিব না। এখানে পারচেস প্রাইস আমি হচ্ছে প্রতি কেজি এটার দাম কত আমি এখানে দিব হচ্ছে প্রতি কেজির দাম হচ্ছে আমার কেনা পড়ে হচ্ছে 120 টাকা।
এখানে আমি 120 টাকা দিব। এখন এটা আমার ওল্ড প্রাইস দিব, হচ্ছে আমি 240 টাকা, আর বর্তমান নিউ প্রাইস হচ্ছে 220 টাকা। স্টক কত পিস অ্যাভেলেবল আছে? স্টক আমাদের কাছে 100 কেজি অ্যাভেলেবল আছে। তো এখানে প্রোডাক্ট ইউনিটটা দিব হচ্ছে আমরা কেজি আকারে, এবং প্রোডাক্টের যে কোনো ভিডিও থাকে। এখন আমি কি করব, ইউটিউবে প্রথমত ভিডিওটা আপলোড করব, আপলোড করে সেই ভিডিওর লিঙ্কটা আমরা এখানে শেয়ার করব। তো এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে দেশি চুইজার লিখে ইউটিউবে সার্চ করব। যেহেতু আমার কোনো ভিডিও আপলোড করা নেই, আমি এইখানে ইউটিউবের ভিডিও আমি ইউজ করব। তো এটার জন্য চুই ঝাল লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা ইউজ করতে পারি। তবে আমি এই ভিডিওটা ইউজ করব। এখানে ইউজ করার জন্য আমার জাস্ট কী করতে হবে, এই যে youtube.com/watch হোয়াট ভি ইকুয়াল যে কোডটা রয়েছে সেই কোডটাকে কপি করতে হবে। এই কোডটাকে কপি করে কি করব, আমরা আমাদের এই প্রোডাক্টের এইখানে যে ভিডিও অপশনটা রয়েছে সেখানে আমরা সেটা পেস্ট করে দিব। এরপর ইমেজের জায়গায় গিয়ে আমরা এই যে দেশি চুইঝাল এটা লিখে গুগলে সার্চ করব, এবং আমরা আমাদের সেই দেশি চুইঝাল যে কোনো একটা ইমেজ আমরা এখানে আপলোড করব। সুন্দর হচ্ছে যে কোনো একটা ইমেজ আপনার চাইলে আপলোড করতে পারেন। আমি আপাতত ডেমো পারপাস যেহেতু আমি এই ইমেজটা এখানে আপলোড করব, এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এখানে ইমেজের জায়গায় গিয়ে আপলোড করে দিব। যদি আপনার প্রোডাক্টের এক বা একাধিক ইমেজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এখানে প্লাস করে নেবেন, প্লাস করে আপনার যে একাধিক ইমেজটা রয়েছে সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। দেওয়ার পর আপনার দেশি চুইঝালের যে ডিটেলসটা এখানে যে ডেসক্রিপশন, যেহেতু এই আইটেমটা হচ্ছে আমার গ্রোসারি, তো যে কোনো এখানে সাইজের কোনো প্রয়োজন নেই। যদি আপনার এই আইটেমটা হয় টি শার্ট বা হচ্ছে ফিজিক্যাল কোনো মানে ড্রেস রিলেটেড কোনো আইটেম হয়, তো আপনার এখান থেকে সাইজ অপশন ক্লিক করে এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারেন, এস, এম, এক্সেল, ডাবল এক্সেল আর কি এগুলো। আর যদি কালার থাকে তাহলে আপনার ছেলে কিন্তু এখান থেকে কালারও সিলেক্ট করতে পারেন। অনেকগুলো কালার রয়েছে, আপনার মনের মতো আপনি যে কোনো কালার আপনি অ্যাড করতে পারবেন। যেহেতু আমার আইটেমটা গ্রোসারি সেজন্য আমি এই অপশনগুলো ইউজ করবো না, আমি শুধু ডেসক্রিপশন অপশনটা ইউজ করবো। তো আমি এখানে জাস্ট ডেসক্রিপশনটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে ডেসক্রিপশন বক্সে আমি সেটা পেস্ট করে দিলাম। ইনফরমেশন মানে নোটটা কি, নোট হিসেবে আমরা যে কোনো একটা লেখা আমি এখানে নোট হিসেবে নোট আকার দিতে পারি। তো এখানে নোট দিয়ে দিলাম। আর আমি এই যে ডেসক্রিপশন যেটা রয়েছে ফুল এটা আমি কপি করে নেব, নিয়ে আমি এইটাকে আমি এখানে অ্যাড করে দিব। যদি এখানে আমার কোনো ইমেজ অ্যাড করতে হয়, অর্থাৎ চুইঝালের কোনো ইমেজ আমাকে এখানে অ্যাড করতে হয়, তো আমি কি করব, এই ইমেজ অপশানে ক্লিক করে চুজ ফাইলের জায়গায় গিয়ে আমি সেই ইমেজগুলো আমি এখানে আপলোড করতে পারি। আমি এগুলোকে আবার চাইলে ছোট বড় করতে পারি বা মাঝখানে দিতে পারি, এটা আমার ব্যক্তিগত বিষয়। তো আমি চাইলে এখানে এটা 100% দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এভাবে আমরা চুইঝালের বেশ কিছু ইমেজ এখানে আমরা দিতে পারি। এখান থেকে ইমেজটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিতে পারি। তো আপনারা আপনারা কিন্তু ডাউনলোড করে দিয়ে দিবেন। আমি এখানে কপি করেই দিচ্ছি, আপনারা চাইলে ডাউনলোড করে দিবেন। দেওয়ার পর আমি এখন কি করলাম, যে এটাকে হট ডিলে এনেবল করে দিলাম এবং ফ্ল্যাশ সেলটা এনেবল করে দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে পুরোটা আপলোড হয়ে যাবে। এখন আপনারা যদি হোম পেজে একটু ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে আপনার এই প্রোডাক্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এই যে অলরেডি আমার প্রোডাক্ট অ্যাড হয়েছে, আমি যেখানে ভিজিট করি তাহলে কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টের ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছি। তো এইখানে আমাদের প্রোডাক্টের ডিটেলসের কিছু ইমেজ সহকারে দেওয়া আছে। আমরা কিন্তু চাইলে এই প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবো খুব সহজেই, জাস্ট হচ্ছে ওয়ান ক্লিকেই আমরা এটা অর্ডার করতে পারবো। তো মূলত এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট এন্ট্রি করব, এবং এইভাবে আমরা মূলত ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করে নিব আমাদের মনের মতো করে। আর কালার কীভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দেবো, কীভাবে কালারগুলো চেঞ্জ করবো আমাদের লোগো অনুযায়ী, সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।